নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ডাব্লিউবি স্পোর্টস স্টুডিও। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে, তাই তোমাদের কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। ও আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে রাখবে। চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি হায়দ্রাবাদ এফসিকে নিয়ে। তো হায়দ্রাবাদ এফসি অবশেষে ইনভেস্টার পেল। তো সেই ইনভেস্টারটি হলো ট্রেডমার্ক জেন্ডাল কিন্তু পরের মরশুম থেকে কিন্তু হায়দ্রাবাদ এফসির নতুন ইনভেস্টার হলো। তো নতুন ইনভেস্টার পেয়ে কিন্তু হায়দ্রাবাদ এফসি তাদের দল গোছাতে শুরু করেছে। ইতিমধ্যেই তারা অনেক নামি দামি ফুটবলারকে সাইন করিয়ে নিয়েছে এবং বিভিন্ন ভারতীয় প্লেয়ারের ওপর তাদের নজর রয়েছে এই মুহূর্তে। তো এই মুহূর্তে হায়দ্রাবাদ এফসির সঙ্গে বিভিন্ন প্লেয়ারের রিউমর ছড়াচ্ছে এবং বিভিন্ন প্লেয়ারকে তারা তাদের দলে সাইন করিয়ে নিয়েছে। তো আমরা আশা করতে পারি যে পরের মরশুমে হায়দ্রাবাদ এফসি একটি ভালো দল গঠন করে আইএসএল খেলতে নামবে ও আইএসএলে ভালো পারফরমেন্স করবে। হায়দ্রাবাদকে এতটাই খবর দেওয়া ছিল হায়দ্রাবাদ এফসিকে নিয়ে। হায়দ্রাবাদ এফসি অবশেষে তাদের নতুন ইনভেস্টার পেল, যেটি কিনা হলো ট্রেডমার্কের জিন্দাল। এর পরের যে আপডেটটি দিতে চলেছি জেমি ম্যাকলারেনকে নিয়ে। তোমরা সকলেই জানো বা অনেকেই জেনে গেছো যে জেমি কিন্তু আবারও ফিরেছেন মোহনবাগান অনুশীলনে, এবং আমিও একটি কমেন্ট্রি পোস্টে আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে জেমি কিন্তু মাঠে ফিরেছেন। এটি কিন্তু খুবই বড় ভালো খবর মোহনবাগান ফ্যানেদের জন্য এবং টিমের জন্য। তো জেমি কিন্তু তার যে ইনজুরি হয়েছিল ঘাড়ে, সেটি কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে তিনি কিন্তু জোর কদমে কিন্তু অনুশীলন করছে মোহনবাগান টিমের সঙ্গে। তো আশা করা যেতে পারে আইএসএলে তিনি এক ভালো পারফরমেন্স করবেন এবং প্রথম লেগের যে ম্যাচগুলো রয়েছে প্রথম থেকেই কিন্তু আমরা তাকে মোহনবাগান জার্সিতে খেলতে দেখব এবং তিনি ভালো পারফরমেন্স করবেন এমনটাই আমরা আশা করি। তো জেমি ম্যাকলারেন আসাতে মোহনবাগানের শক্তি আরও বাড়বে, এটা আমরা বলতেই পারি। তো জেমিকে নিয়ে এতটাই বলার ছিল। এর পরের যে আপডেটটি দিতে চলেছি আশিক কুরুনিয়ানকে নিয়ে। তো আশিক কুরুনিয়ান মিডিয়া ডেতে উপস্থিত ছিলেন এবং তিনি কিন্তু বড় বার্তা দিলেন মোহনবাগান ফ্যানেদের জন্য। তিনি যে মিডিয়া ডের যে অনুষ্ঠিত হয়েছিল কলকাতাতে, সেই মিডিয়া ডেতে কিন্তু তিনি আইএসএলে কামব্যাক করবেন। তিনি পুরো 1 বছর ইনজুরির কারণে কিন্তু খেলতে পারেননি ও মাঠের বাইরে তিনি কিন্তু ছিলেন। তো এবারে তিনি কিন্তু তার পুরনো ছন্দে কিন্তু কামব্যাক করতে চলেছেন, তিনি এমনটাই জানিয়েছেন এবং ভারতীয় দলের তার জায়গাটি কিন্তু তিনি পাকাপোক্ত করতে চেয়েছেন। তিনি কিন্তু পুরনো রূপে ফিরে আসতে চেয়েছেন, এমনটাই তিনি জানিয়েছেন মিডিয়া ডে অনুষ্ঠানে। তো মোহনবাগান ফ্যানেদের কাছে এটি খুবই ভালো খবর যে আশিক কুরুনিয়ান আবারও ফিরছেন পুরোপুরি সুস্থ হয়ে। তো আশিক কুরুনিয়ান কতটা ভালো খেলতে পারে, যেহেতু তিনি এতটা বড় ইনজুরিতে ছিলেন, তো আশা করা যায় আশিক কুরুনিয়ান আবারও সেই আগের ছন্দে ফিরবে। তো পরের যে আপডেটটা দিব সেটি হলো সার্থক গোলুইকে নিয়ে। তো চেন্নাই এফসির প্রাক্তন ফুটবলার, যিনি কিনা খেলছিলেন ইস্টবেঙ্গল এফসিতে, সেই প্লেয়ারকে, এই ভারতীয় সেন্টার ব্যাককে কিন্তু এই মুহূর্তে চূড়ান্ত করলো এন্টার কাশি। তো এন্টার কাশি এই মুহূর্তে খুবই ভালো ভালো প্লেয়ার সাইন করাচ্ছে। তো আমরা বলতে পারি যে এন্টার কাশি একটি ভালো দল গঠন করবে, যেহেতু অ্যান্টনিও লোপেস হাবাস সেই হেড কোচের দায়িত্বে রয়েছেন। তো সার্থক গোলুই কিন্তু এই মুহূর্তে ইন্টার কাশিতে যোগদান করলেন এবং ইন্টার কাশি তারা তাদের অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছে যে পরের মরশুম থেকে কিন্তু বা এই মুহূর্ত থেকে সার্থক গোলুই কিন্তু ইন্টার কাশির প্লেয়ার। তো এবং লাস্ট যে আপডেটটি দিতে চলেছি মোহনবাগানকে নিয়ে। তো আইএসএল শুরু হওয়ার আগে মোহনবাগান বড় সিদ্ধান্ত নিল। ফ্যানেদের জন্য এটি খুবই খুশির খবর যে ওপেন ট্রেনিংয়ের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিল মোহনবাগান ম্যানেজমেন্ট। আইএসএল শুরু হওয়ার আগে 9 সেপ্টেম্বর কিন্তু ওপেন প্র্যাকটিস থাকছে। মোহনবাগান তাদের অফিসিয়াল পেজ থেকে এটি কিন্তু জানিয়ে দিয়েছে। তো আজকের এই ভিডিওতে এই কিছুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে রাখবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।